নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই দেখুন বন্ধুরা, চালনি আপেল নিয়েছি। আজকে আমি করে দেখাবো আপেলের প্লাস্টিক চাটনি। তাই প্রথমে আমি আপেলটা আগে ধুয়ে কেটে নেবো, তারপর বলবো প্লাস্টিক চাটনি কিভাবে করব আর উপকরণগুলো তখন দেখাবো। আপেলটা ভালো করে ধুয়ে নেব। আর এরকম আপেল যদি ঘরে রেখে শুকিয়ে যায় বা একটু ছোট থাকে, সেই আপেল দিয়ে প্লাস্টিকের চাটনিটা ভালো হবে। তাই এই আপেল নষ্ট না করে এরকম আপেল যদি চাটনি করে রেখে দেওয়া হয় তাহলে খেতেও ভালো লাগবে আর আপেলটাও নষ্ট হবে না। এবার আমি আপেলটা কেটে ছাড়িয়ে নেব। ভিডিও করে দিই, যদি তাড়াতাড়ি তেল মাখবি তাড়াতাড়ি চান করবি, আর যেন আমায় না বলতে হয়। এই দেখুন বন্ধুরা, আপেলগুলো এরকম ছাল ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। এবার আমি এই দেখুন এরকম এইভাবে পাতলা পাতলা করে সব আপেলটা কেটে নেব। দেখুন বন্ধুরা, আপেলগুলো সব কেটে নিয়েছে। এই দেখুন আগেই ধুয়ে নিয়েছে। আর এই দেখুন যেগুলো বাচ্চার বাদ ওইগুলো খুব ভালো নেই, ওই জন্য ওদের দেবো না। আর এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এটা কিছু না, খুব সহজ। এখানে দিয়ে দেবো আমি 1 বাটি চিনি, দিয়ে দেবো একটু জল, 1 বাটি মতো জল দেব। চিনিটা গলে যাবে। চিনিটা এইভাবে একটু গলিয়ে নেবো। চিনিটা দিকে গলবে, আমি আপেলটা তখন দেবো। উপকরণের বিশেষ কিছু লাগবে না। এখানে নিয়েছি গোলমরিচ একটু গুঁড়ো করে নেবো আর নুন। আর মেন যে উপকরণ প্লাস্টিক চাটনি, সেটা হচ্ছে লেবু। আমি সেই লেবু গাছ থেকে তুলে দেখাবো, রসটা ফুটুক, আপেলটা দেবো। আর আপনাদের কাছে যদি কাজু কিশমিশ থাকে তাহলে কাজু কিশমিশটা দেবেন। আমার কাছে ছিল না তাই দিই না। আপেলের প্লাস্টিক চাটনিতে কাজু কিশমিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফুটে উঠুক, তারপর আপেলটা দেবো। মেজদাদাও বললো কি এবার এই রসের মধ্যে একটু আমি নুন দিয়ে দেব। এবার দিয়ে দেবো আমি আপেলটা। 30-24 ঘন্টার জন্য চলবে। আর মাছ কোথায় থাকবে? এই দেখুন বন্ধুরা, এই গাছটা এক গাছ লেবু আর সব কাগজি লেবু। এইখান থেকেই আমি লেবু তুলে নেব। এই দেখুন বড় করে একটা লেবু নেব। এই দেখুন এই একটা লেবুতেই হয়ে যাবে, এত বড় লেবু। আর এই দেখুন বাঁধাকপি ধরে গেছে। কত গাছ লাগানো হয়েছে ফুলকপি বাঁধাকপি, এর আগেও দেখিয়েছি। কিন্তু বাঁধাকপি ফুলকপি সবে ফুলকপি ধরেছে দুটো, দেখে যা কি সুন্দর ফুলকপি। এই যে এই দেখুন বন্ধুরা, এই একটা ফুলকপি ধরেছে আর একটা এইখানে ধরেছে। এই যে এই একটা ধরেছে, এইবার সব ধরে যাবে। দেখুন বন্ধুরা, প্লাস্টিক চাটনিটা হয়ে গেছে। আর রসটা দেখলেই বুঝতে পারবেন, একটা তারের একটা চিটচিটে ভাব এসে গেছে। তার মানে চাটনিটা হয়ে গেছে আর রসটাও ঠিকঠাক আছে। এইবার আমি দিয়ে দেবো এর উপর দিয়ে এই যে লেবু যে ছিঁড়ে নিয়ে এলাম। কত সুন্দর দেখুন লেবুর রস। দেখুন বন্ধুরা কত সুন্দর। আর এই লেবুর রসটা দিলে একটা স্বাদই অন্যরকম লাগে। এটাও দিয়ে দেবো, যেহেতু প্লাস্টিক চাটনি একটু টকটক হবে, এটা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। কালার গন্ধটা এত সুন্দর না, মানে লেবুর রসের এত সুন্দর একটা লেবুর ফ্লেভারটা, মানে কাগজি লেবু না, দারুণ রস। চাটনিটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার উপর দিয়ে আমি একটু এটা আরো টেস্ট হওয়ার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, গোলমরিচটা একটু গুঁড়ো নিয়েছি, উপর দিয়ে দেবো।
ভালো লাগবে খেতে, অসাধারণ লাগবে। আর এই চাটনিটা প্লাস যত মানে মুছবে চাটনিটা খেতে আরও সুন্দর লাগবে। এটা বেশ ঠান্ডা হলে ফ্রিজে রেখে খেলে আরও ভালো লাগবে। তাই আপনারাও এইভাবে একবার, আপেল এই সময় তো আপেল অ্যাভেলেবেল পাওয়া যায়, অনেক আপেল আনলে নষ্ট না করে এইভাবে যদি আপনারা প্লাস্টিক চাটনি করে রাখেন বা খান, দারুণ লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও।